বর্তমান প্রজন্মকে সাহিত্যমুখী করতে নির্মিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতার ফটো স্টোরি। এই ফটো স্টোরিটির প্রধান চরিত্রে আছেন ওপার বাংলার পরমব্রত চট্টোপাধ্যায়, যার প্রদর্শনী ও বইয়ের মোড়ক উন্মোচনের দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি এবং বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদ। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা অডিটোরিয়ামে এদিন আরও উপস্থিত ছিলেন ফটো স্টোরির প্রকল্প প্রধান ও আলোকচিত্রী স্থপতি ফৌজিয়া জাহান, এর ক্রিয়েটিভ ডিরেক্টর CF জামান। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অনুদানে ও সিটি ব্যাংকের সহযোগিতায় নির্মিত হয়েছে শেষের কবিতার ফটো স্টোরি, যেখানে পরমব্রতর সাথে আরও অভিনয় করেছেন ডক্টর শ্রেয়া সেন ও শাশ্বত দত্ত। আজও আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা এবং আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরাও রবীন্দ্র চেতনাকে মনের মধ্যে ধারণ, লালন এবং পালন করে। হয়তো সংখ্যাটা সামান্য হলেও কমেছে। ফৌজিয়ার এই কাজটাও নিয়মিত করে কিনা আমি জানি না। আমি জানিও একজন স্থপতি, আর্কিটেক্ট একজন, এবং ওর একটা প্রপার একটা পেশা আছে। সেই পেশার পাশাপাশি ফটোগ্রাফি, আলোকচিত্র শিল্পী হিসেবে কাজ ওর প্যাশন। সেই জিনিসটাকে অত ঠান্ডা মাথায়, অত সুন্দর করে, তথাকথিত পেশাদার না হওয়া সত্ত্বেও এই ক্ষেত্রে ও যেভাবে সামলেছে, এবং ওর ছবির গুণ, ছবি তোলার গুণ নিয়ে আমি একটু আলাদা করে বলতে চাই। ভীষণ ইমপ্রেস আমি ফৌজিয়ার কাজে, সকলের কাজে, বা ফৌজিয়ার কাজে বিশেষ করে। আমার মনে হয় রবীন্দ্রনাথ এপার বাংলা ওপার বাংলার কখনোই ছিলেন না, উনি হচ্ছে বাংলার। তেমনি আমি এবং পরম, আমরাও শুধু বাংলার হতে চাই, এপার ওপার আলাদা যেন না করা হয়। তো আমরাও শুধু বাংলার। আমার কাছে মনে হয় তবেই হয়তো আমাদের শিল্পী জীবন সার্থক হবে। তবে একটা দুঃখের কথা বলেই যেতে হবে, আর সেটা আমাকে বলেছিল এই কাজটার কথা প্রথমে যখন বললো যে তার ভাগ্নির সাথে, তখন আমার একটু অস্বস্তি লাগলো যে তার ভাগ্নি মেয়ের মতো, আমারও মেয়ের মতোই হবে, তো ওর সাথে এরকম রোমান্টিক শর্ট কি করে দেবো। তো আমি আর খুব একটা এগোইনি। কিন্তু পরমকে দেখে আমার মনে হয়েছে আমি নায়কগুলোতে ভালো হয়েছে, কাজটা বেশি ভালো হয়েছে, পরমকে বেশি মানিয়েছে। আর আমি জানি না রবীন্দ্রনাথের সাথে আমার আমি যতই তাকে মনে প্রাণে ভালোবাসি না কেন, তার সাথে আমার যেন কেমন একটা এরকম একটা দ্বান্দ্বিক সম্পর্ক অনেক আগে থেকে তৈরি হয়ে আছে। ফটো স্টোরি খুব আসলে যে একদম এরকম করেই অভিজ্ঞতা আছে তা তো নয়, নতুন একটা কাজ, খুব ভালো লেগেছে। তবে ধারণা করছিলাম যে ছবিটা দিয়েই গল্পটা বলা হবে, ঘটনাটা তাই। তো এত সুন্দর, এবং আমরা সবসময় বলি যে আমরা তো রাজনীতির মানুষ, অনেক অনেক কথা বলি মঞ্চে, তো তখন আমরা এটাও বলি যে আমরা অনেক কথা দিয়ে যা বলতে পারি না, একটা ছবি অনেক সময় তার চাইতে অনেক বেশি কথা বলে।